नमस्कार। आज के पंचम श्रेणीर बांगला 2 नम्बर स्कूल आज के तुम्हारे सामने आमी आलोचना करब। যারা তোমরা ক্লাস पंचम শ্রেণীতে পড়ো তাদের জন্য এটি খুবই উপকারী হবে। দেখো প্রথম প্রশ্ন দেওয়া আছে, পিলপে গাড়ি টানে মানুষ যন্ত্র হাতি ঘোড়া। এখানে উত্তর কী হবে? হাতি। পিলপে গাড়ি টানে কিসে? না হাতিতে। ডুলং সুবর্ণরেখা নামগুলি এগুলো হচ্ছে কিসের? না নদীর। এগুলো নদীর নাম। এতোয়া শব্দটির অর্থ রবিবার। গল্প বুড়ো চেঁচাচ্ছে কি বলে? রূপকথা চাই রূপকথা বলে। তাহলে এখানে কী হবে উত্তর? গল্প বুড়ো চেঁচাচ্ছে রূপকথা চাই। ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো সস মন্দেশ্বর হসন্ত যুক্ত থ। তাহলে ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো সস যুক্ত থ। তিনি আমাকে গল্পের বইগুলো দিলেন। এখানে দিলেন শব্দটি হবে ক্রিয়াপদ, কাজ করা বোঝাচ্ছে, ওই জন্য ক্রিয়াপদ হবে। তারপরে শূন্যস্থান পূরণ করো। দুয়ের দাগের একে কি বলেছে দেখো, ডুলং নদী খানিক বাদেই মিলেছে সুবর্ণ রেখায়। তাহলে এখানে কী হবে? ডুলং হবে এখানে। 2.2 যার যত ফরমাস সব তুমি করো। এখানে কী হবে? ফরমাস হবে, ফরমাস। 2-3 দেখো, এখানেও একটা দিয়ে আছে, সন্ধি বিচ্ছেদ দিয়ে আছে, সন্ধি করতে হবে। দিক হসন্ত দিকযুক্ত অন্ত দিগন্ত। এখানে কয়ের সঙ্গে অয়ের সন্ধি বিচ্ছেদ সন্ধি হয়ে গ হয়েছে। সূত্র আছে কযুক্ত অ হয় গ, ওই জন্য দিগন্ত হয়েছে। বাক্যের মধ্যে কর্ম থাকলে সেটি সকর্মক ক্রিয়া হয়, সকর্মক ক্রিয়া। একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো। এখানে কাদের কিসের আনন্দের কথা বলা হয়েছে? না উত্তর হবে এখানে দেখো, এখানে জোয়ানদের বুনোহাঁস দেখাশোনা করা একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো। তাহলে এখানে জোয়ানদের বুনোহাঁস দেখাশোনা করা একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো। এটা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে পড়েছে বলতো? কোন চ্যাপ্টার থেকে রে? এটা বুনোহাঁস থেকে। তাহলে বুনোহাঁসের চ্যাপ্টার মধ্যে এটা পড়ছে। তারপরে প্রশ্ন আছে দেখো, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে। এটাও হচ্ছে বুনোহাঁস চ্যাপ্টার থেকে, বুনোহাঁস যে গল্প আছে সে গল্প থেকে পড়েছে। বুনোহাঁসের লেখককে লীলা মজুমদার। তারপর দেখো, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? দেখো বিমলাকে এখানে দেখো বিমলাকে সারাদিন ফুল আনতে হয়, আবার তাকে দুরন্ত খোকাকে দেখাশোনা করতে হয়, আবার ছাগলে নোটে গাছ খেয়ে নিলে দৌড়ে গিয়ে বা তাকে গিয়ে তাড়িয়ে দিতে হয়। আবার বিমলা সবার ফরমাস পালন করে, মানে ফরমাস কী করে? খাটে। আবার বিমলাকে চুন আনতে হয়, সে এই সব কাজগুলি করে। মানে এক কথায় বলতে গেলে ফুল আনতে হয়, দুরন্ত খোয়াকে দেখাশোনা করতে হয়, ছাগলে নোটে গাছ যদি খেতে আসে তাকে তাড়িয়ে দিতে হয় ছাগলকে, আবার সবার ফরমাস খাটতে হয়, বিমলাকে চুন আনতে হয়। এগুলো হলো তারপরে দেখো এখানে এটা হলো 3.4 বিমলার অভিমান। কবিতায় বিমলা যে কয়টি মেয়ের নাম উল্লেখ করেছে তাদের নাম লেখো। কী হবে? রামি, বামি, শ্যামি, রাধু, মাধু, এদের নাম উল্লেখ করেছে। গল্প বুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প আছে? দৈত্যী, দানব, যক্ষীরাজ, রাজপুত্রুর, পক্ষীরাজ ইত্যাদি গল্পে উল্লেখ আছে। হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? হাবু থানায় গিয়ে বড় বাবুর কাছে নালিশ জানিয়েছিল। এবার দেখো সন্ধি বিচ্ছেদ আছে। তরু ছায়া কী হবে? তরুযুক্ত ছায়া। উচ্চারণ উৎ যুক্ত চারণ। এবার বাক্য রচনা আছে। কি আছে দেখো? ক্ষীর আছে, চাঁদ আছে, নালিশ আছে। দেখো এখানে বাক্য রচনা দেখো, ক্ষীর দিয়ে আমার ভাই কৃষ্ণ ক্ষীর খেতে ভালোবাসে, এটা বাক্য রচনা হয়ে গেল। চাঁদ পূর্ণিমার রাতে চাঁদকে গোল থালার মতো দেখায়। নালিশ কি আছে?
দেখো এখানে নালিশ বানানটা ভুল, তালব্যস্ত হবে। দেখো আমি এক দুরন্ত ছেলের নামে স্যারকে নালিশ স্যারকে নালিশ আমাদের এটা হয়নি, নালিশটা ঠিকমতো হয়নি। এটা হবে যে তাহলে হচ্ছে আমি এক দুরন্ত ছেলের নামে স্যারকে নালিশ জানালাম, বা এরকম করে হতে পারে। আসলে আমি এক, আচ্ছা তোমরা এটা নিজেরা এটা করবে, আমি এটা মুখে বলে দিলাম যে হচ্ছে নালিশ কী হবে, যে আমি আমার